আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিভিল সার্জনারি কার্যালয় পাবনাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা পাবনা জেলার স্থায়ী বাসিন্দা পুরুষ এবং মহিলা উভয় ব্যক্তি আবেদন করতে পারবেন। আবেদন কবে থেকে শুরু এবং শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে সবকিছুই আমি এই ভিডিওতে আলোচনা করব এবং আবেদন করতে কোন পদের জন্য কত টাকা পড়বে সেটাও বিস্তারিত বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। তাহলে বিস্তারিত দেখা যাক। প্রথমে যে পদটি দেওয়া আছে, পদটির নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং লোক নিয়োগ করা হবে একজন। গ্রেড হচ্ছে 14। বেতন ধরা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে এবং 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ, টাইপিং প্রতি মিনিটে বাংলা 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। দ্বিতীয় যে পদটি দেওয়া আছে পরিসংখ্যানবিদ, এখানে লোক নিয়োগ করা হবে 5 জন। গ্রেড হচ্ছে 14। বেতন ধরা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তৃতীয় যে পদটি দেওয়া আছে স্টোর কিপার এবং লোক নেওয়া হবে 8 জন। গ্রেড হচ্ছে 16। বেতন ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদাধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তৃতীয় যে পদটি আছে এটি হচ্ছে স্বাস্থ্য সহকারী এবং লোক নেওয়া হবে 130 জন। গ্রেড ধরা হয়েছে 16 এবং বেতন ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পরবর্তী যে পদটি দেওয়া আছে এটি হচ্ছে গাড়ি চালক এবং লোক নেওয়া হবে একজন। গ্রেড হচ্ছে 16। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, 8ম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। পরবর্তী যে পদটি দেওয়া হয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে লোক নেওয়া হবে 2 জন। গ্রেড হচ্ছে 19। বেতন ধরা হয়েছে 8,500 থেকে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এতক্ষণ আমি আপনাদের পদগুলো সম্পর্কে বললাম এবং কি কি শিক্ষাগত লাগবে সেগুলো বললাম। এখন আবেদনের শর্ত ও নিয়মাবলীগুলো দেখা যাক। তার থেকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আবেদন বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 হতে হবে এবং মুক্তিযোদ্ধার পুত্র কন্যা প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে বলা হয়েছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন সেটি গণ্য হবে না এবং কোনো ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে নিয়মবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন। আবেদনকারী তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। সরকারি আধা সরকারি যারা চাকরি করে তাদের অনুমতি নিতে হবে কর্তৃপক্ষ দ্বারা। নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি প্রতিফলিত হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডে সাবেক পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন
এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ড যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্র বর্ণিত স্থায়ী ঠিকানা যদি পূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানার হতে ভিন্নতর হয় এবং কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানার সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র, এনআইডি ও সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে অথবা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে, মিথ্যা ভুল ভিন্ন তথ্য দিয়ে একাধিক ফর্ম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষা অসাধু উপায় গ্রহণ করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে, পরীক্ষার পূর্বে ও পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করার সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এবার দেখা যাক অনলাইনে আবেদন করার শুরুর তারিখ কবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 13/2/2024 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 4/3/2024 4 ঘটিকা। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে 14 থেকে 19 নম্বর পদের জন্য 200 টাকা এবং 2টি মেসেজ প্রদান করতে হবে, তার জন্য 223 টাকা সর্বমোট খরচ হবে এবং আবেদনটি কিভাবে করতে হবে সেটি বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এবার দেখা যাক যে কি কি কাগজপত্র প্রয়োজন হবে। এখানে সকল শিক্ষকতা যোগ্যতার মূল সনদ, সাময়িক সনদ, প্রত্যয়নপত্র, অভিজ্ঞতার সনদ থাকতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থন সনদপত্র, চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পত্র, জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করত জাতীয়তা ইত্যাদি সনদপত্র। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র অথবা প্রমাণক। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্র। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক, ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি ও এডমিট কার্ড। তাই যাদের শিক্ষাগত যোগ্যতা মিল রয়েছে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে তারা সকলেই আশা করি আবেদনটি করবেন। এরকম সকল ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি থেকে যদি উপকৃত হন, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।